হাদিসে নাকি গারকাত গাছ নিয়ে কিছু কথা আছে। এই গারকাত গাছ সম্পর্কে জানতে চাই, আসলে গারকাত গাছ কি, এর গোপন রহস্য কিছু আছে কিনা, আর এই গাছকে ইহুদিদের গাছ কেন বলা হয়। এই যে নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গারকাত গাছের পেছনে। গত 5 বছরের আমি তথ্য দেখলাম ওদের ওয়েবসাইটে, ইসরায়েলে তারা 24 লক্ষ গারকাত গাছ এই ইহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে। মজার বিষয় হচ্ছে, হাদিসের ভাষ্য অনুসারে এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ। এই গাছটা হচ্ছে ইহুদিদের গাছ। খ্রিস্টানদের ধর্ম মতেও এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেটা কি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত নামক গাছ দেখে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। পাথর সাক্ষী দিবে যে এখানে ইহুদি আছে। কিন্তু এই গারকাত গাছ, এটা হচ্ছে মূলত ইহুদিদের লুকানোর জন্য, ইহুদিদেরকে সেভ করার জন্য